স্নিগ্ধার বয়স 24 বছর। তার প্রেমিকের সাথে বেশ কিছু মাসের সম্পর্ক। প্রেমিককে সে বারবারই ফোন করছে, কিন্তু ফোনে পাচ্ছে না। 10 মিনিট, 15 মিনিট, মোটামুটি 1 ঘন্টা কেটে যাওয়ার পরে যখন সে দেখছে তার প্রেমিক ফোন তুলছে না, সে প্রেমিককে একটি মেসেজ করে ব্লক করে দেয়। লেখে, তুমি আমাকে আর ভালোবাসো না, আমার পৃথিবীতে থেকে কোনো লাভ নেই। বেশ কিছুক্ষণ বাদে প্রেমিকের উল্টে একটি অন্য নাম্বারে ফোন আসে এবং সে বলে সে ব্যস্ত ছিল অফিসের একটি মিটিংয়ে। এই মুহূর্তে স্নিগ্ধা নিজেকে খুব একা মনে করে নিয়েছে। মনে করেছে তার প্রেমিক তাকে একদম ভালোবাসে না, আগের মতো কেয়ার করে না। নিজেকে বারংবার আঘাতও করেছে তার জন্য। হাত কেটেছে, দেয়ালে মাথা ঠুকেছে এবং নিজেকে মেরেছে সপাটে গালে একটা চড়। কেন সে তার প্রেমিককে ভালোবাসতে গেল? খুব চেনা লাগছে না এই গল্পটা? অনেকেই স্নিগ্ধাকে ভাবছেন খুব অভিমানী মেয়েটা খুব ইমোশনাল, মেয়েটা খুব আবেগপ্রবণ, মেয়েটি তার প্রেমিককে খুব বেশি ভালোবাসে। মেয়েটির মাথায় গন্ডগোল আছে, নতুবা 1 ঘন্টার মধ্যে কেউ এরকম ডিসিশন নেয়? এই সবকটাই ভুল, কারণ স্নিগ্ধার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। অর্থাৎ এই ডিসঅর্ডারে ব্যক্তির মনে বেশ কিছু সমস্যা তৈরি হয়। নিজেকে খুব ভালো বা খুব খারাপ মনে করা, নিজের সবসময় পরিত্যক্ত হয়ে যাওয়ার ভয় এটা থাকে, যে কেউ হয়তো আমাকে আর ভালোবাসবে না, আমি হয়তো জনপ্রিয়তা হারিয়ে ফেললাম। নিজের ইমোশনকে বা আবেগকে কন্ট্রোল করতে না পারা, নিজেকে আঘাত করা, সেটা হাত কাটা হতে পারে, সুইসাইডের চিন্তা আসতে হতে পারে, বা নিজেকে মারা হতে পারে। খুব বেশি রেগে যাওয়া, রাগ নিয়ন্ত্রণ করতে না পারা, ঝুঁকিপূর্ণ এমন ব্যবহার, যেরকম ধরুন খুব দ্রুত গতিতে গাড়ি চালানো, এমন কিছু খাবার খাওয়া যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, এমন কিছু যৌন সম্পর্ক স্থাপন করা, নেশা করা, এমন কিছু ভিডিও গেম খেলা যার ভেতরে ঝুঁকি রয়েছে। ব্যক্তির মধ্যে নিজের প্রতি একটি সবসময় সন্দেহ এবং অপরের প্রতি সন্দেহ। কেউ হয়তো আমাকে ভালোবাসছে না, আমাকে প্রাধান্য দিচ্ছে না। নিজে এমন কিছু ব্যবহার করা যার জন্য অন্যান্য ব্যক্তির মনোযোগ তার দিকে যাতে ঘুরে যেতে পারে। পরিবেশের থেকে নিজেকে আলাদা ভাবা, নিজের আইডেন্টিটি বা নিজের সত্তা নিয়েই নিজেকে প্রশ্ন করা, আমি কি আদৌ তাই? এবং এরকম মনে করা, আমি সবাইকে এতটা ভালোবাসলাম, কেউ সেজন্য আমাকে কিচ্ছু ফিরিয়ে দিল না, পরিত্যক্ত মনে করা। এটি কিন্তু মেয়েটির আবেগপ্রবণতা বা মেয়েটির মাথায় গন্ডগোল বা মেয়েটা একটু পাগলাটের জন্য নয়। এটি একটি মানসিক রোগ এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ভেতরে খুব বেশি দেখতে পাওয়া যায়। ছোটবেলার ট্রমা, কোনো ট্রমাটিক সম্পর্ক, বাবা মার মধ্যে কনফ্লিক্ট বা সেক্সুয়াল অ্যাবিউজ ছোটবেলায়, এর কারণেও কিন্তু এই রোগ হতে পারে। তাছাড়াও বিভিন্ন হরমোনাল চেঞ্জেস এবং ব্রেনের নিউরোবায়োলজিক্যাল কিছু ইস্যুজের কারণেও এই রোগ হতে পারে। সঠিক ট্রিটমেন্ট এবং কাউন্সেলিং এর মাধ্যমে এখান থেকে অবশ্যই পেশেন্টকে বের করে আনা যায়। গল্পটা অনেকেরই চেনা মনে হলো ঠিক পাশের বাড়ির মেয়েটির মতো। তাদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে ধারণা বদলান। নমস্কার।